2025 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে? জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথিতে জামাই আদরের সবচেয়ে শুভ মুহূর্ত কখন থাকছে? কোন নিয়মে জামাই ষষ্ঠী পালন করলে মেয়ে জামাই সুখী দাম্পত্য জীবন লাভ করবে? এছাড়া এই দিনে কোন ফলটি বাড়িতে আনলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে, সন্তান সন্ততির মঙ্গল হবে এবং মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মে খুবই প্রচলিত আচার অনুষ্ঠান। এটি প্রধানত শাশুড়ি মায়েরা তাদের মেয়ে ও জামাইয়ের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় করে থাকেন। বন্ধুরা, জামাই ষষ্ঠী বিশেষত এই দিনে মায়েরা তাদের সন্তান সন্ততি ও মেয়ে জামাইয়ের মঙ্গলের কামনার্থে মা ষষ্ঠীর পুজো করে থাকেন। এছাড়া যে সকল মায়েরা সন্তান নেই তারাও সন্তানের কামনায় এই দিনে মা ষষ্ঠীর পুজো করে থাকেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক রকম ষষ্ঠী পুজোর প্রচলন আছে, তার মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম। একে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এবছরও তার অন্যথা হবে না। খুবই শীঘ্র আসতে চলেছে জামাই ষষ্ঠী, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জামাই ষষ্ঠী কবে পড়েছে, জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, জামাই ষষ্ঠীতে জামাই আদরের সবচেয়ে শুভ মুহূর্ত কখন থাকছে, জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়মবিধি। এছাড়া এই দিনে মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পেতে বাড়িতে কোন ফলটি আপনারা নিয়ে আসবেন, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে জামাই ষষ্ঠী পড়েছে ইংরাজির 1 জুন 2025 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার দিন। জামাই ষষ্ঠীতে ষষ্ঠী তিথি শুরু হবে ইংরাজির 31 মে 2025 এবং বাংলার 16 জ্যৈষ্ঠ 1432 শনিবার দিন রাত 12:34 থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরাজির 1 জুন 2025 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার দিন রাত 12:08। জামাই ষষ্ঠীর দিনে জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ মুহূর্ত থাকবে 1 জুন 2025 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার দিন সকাল 7:10 থেকে সকাল 11:09 পর্যন্ত। আবার আরেকটি শুভ মুহূর্ত রয়েছে দুপুর 12:06 থেকে দুপুর 2:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা জামাই আদর বা জামাই বরণ করে নেবেন। জামাই ষষ্ঠীতে ষষ্ঠী পুজোর কি উপকরণ লাগে চলুন জেনে নেওয়া যাক। মা ষষ্ঠীর পুজোতে প্রধান যে উপকরণগুলি লাগবে তা হলো আম পাতা, তাল পাতার পাখা, করম চা, ধান, দুব্বা, পান, সুপারি, ফুল, বেলপাতা এবং মিষ্টি, 5 রকম অথবা 9 রকমের ফল, সাদা সুতো এবং হলুদ এবং নতুন বস্ত্র। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী পালনের নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা সর্বপ্রথম মা ষষ্ঠীর পুজো অর্চনা করে থাকেন এবং এরপরেই অর্থাৎ মা ষষ্ঠীর পুজো করার পরেই জামাই ষষ্ঠীর যাবতীয় আচার অনুষ্ঠান অর্থাৎ নিয়ম বিধিগুলি পালন করে থাকেন। এই দিনে মা ষষ্ঠীর পুজো না হওয়া পর্যন্ত শাশুড়ি মায়েরা উপোস থাকেন এবং সমস্ত নিয়মবিধি পালনের পরেই তারা খাবার গ্রহণ করেন। বন্ধুরা,
চলুন জামাই ষষ্ঠীর সঠিক নিয়মবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এই নিয়মবিধির পালনের মাধ্যমেই মা ষষ্ঠীর কৃপায় সন্তান সন্ততি এবং জামাই মেয়ের সুখ শান্তি ও দাম্পত্য জীবন সুখের হতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেবার সময় শাশুড়ি মায়েরা পরিষ্কার শুদ্ধ কাপড়ে একটি তামার ঘটিতে 1 ঘটি জল রেখে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নিয়ে তাতে একটি তুলসী পাতা দিয়ে পাত্রটি ঢেকে ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং এটি ঈশান কোণ করে রাখবেন। পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবে তখন এই জলে 108টি দুর্বাগাছা ভিজিয়ে নিয়ে তাদের উপর ছিটিয়ে দেবেন। এই প্রক্রিয়াটা করলে মেয়ে জামাইয়ের মঙ্গল হবে এবং তাদের দাম্পত্য জীবন সুখের হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আপনারা যদি এই প্রক্রিয়াটি আগের দিন করতে না পারেন তাহলে জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় স্নান সেরেও এই কার্যটি করতে পারেন। অর্থাৎ সকালবেলাতেই 1 ঘটি জলে একটি তুলসী পাতা ও গঙ্গা জল মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ঈশান কোণে রেখে দেবেন। তারপরে মেয়ে জামাই এলে এই প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, খেয়াল রাখবেন জামাই ষষ্ঠীর দিনে যেন মেয়ে জামাই একসঙ্গে আপনার বাড়িতে আসেন, অর্থাৎ মেয়ে ও জামাইকে একসঙ্গে আসতে বলবেন। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরের ঠাকুর পুজোটি করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, একটি ঘটে আপনারা জল ভর্তি করে আপনারা তিলক লাগিয়ে দেবেন, আম্রপল্লবে তিলক করবেন সিঁদুরে। তারপরে ঘরটি আপনারা স্থাপন করে নেবেন। সঙ্গে একটি নতুন তালপাতার পাখা রাখবেন, এটি একটি অপরিহার্য উপকরণ। এছাড়া রাখা হয় 108টি দুর্বা ঘাস, করমচা সহ 5 অথবা 7 প্রকার অথবা 9 প্রকারের ফল। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের মৌসুমি ফল, বেজোড় সংখ্যার ফল আপনারা রাখতে পারেন। এই ফলগুলি কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখা হয়। একটি সাদা সুতো হলুদ লাগিয়ে তাতে ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে গিঁট বেঁধে দেওয়া হয়। একে বলা হয় মা ষষ্ঠীর ডোর। তারপরে মায়েরা ষষ্ঠী পুজো করেন। এই ষষ্ঠী পুজো করা হয় ষষ্ঠীতলা গিয়ে। পুজোর পরে ব্রত কথা পাঠ করে পুজো সমাপন করা হয়। সবাইকে তালপাতার বাতাস দেওয়া হয় এবং মা ষষ্ঠীর পুজোর সুতো বেঁধে দেওয়া হয় সকলের হাতে। তারপরেই উপোস ভঙ্গ করেন মায়েরা। এরপরে বাড়িতে জামাই এলে দুর্বাগাছা ঘটের জলে ভিজিয়ে গায়ে ছিটিয়ে দেওয়া হয়, মেয়ে ও জামাইকে বাতাস করা হয় এবং তারপরেই হাতে সুতো বেঁধে দেওয়া হয় এবং পাখার হাওয়া দিতে দিতে শাশুড়ি মায়েরা বলেন 60 60 60। এরপরেই ধান ধূপ দিয়ে আশীর্বাদ করা হয়। তবে বর্তমান সময়ে অনেকে এত নিয়মবিধি পালন না করলেও বাড়িতে কিন্তু সকলেই জামাইকে নিমন্ত্রণ করেন এবং বিভিন্ন রকম পদ রান্না করে বড় আদর যত্ন করে শাশুড়ি মায়েরা তাদের জামাইদের খাওয়ান। বন্ধুরা, জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য হলো মেয়ে যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে তারই মঙ্গল কামনা করে মায়েরা এই পুজো অর্চনা এবং জামাই আদর করে থাকেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর এই পবিত্র ও শুভ দিনে ছেলে মেয়ে ও সন্তান সন্ততি এবং জামাইদের সুখ শান্তি ও সমৃদ্ধি ও দাম্পত্য জীবন সুখের হয় এবং মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ লাভ হয় তার জন্য বাড়িতে নিয়ে আসতে পারেন এই একটি ফল। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যেহেতু জামাই ষষ্ঠী পালিত হয় তো এই সময়ে নানা রকমের মৌসুমি ফল পাওয়া যায়। তার মধ্যে অন্যতম রসালো ফলগুলি হলো আম, জাম, কাঁঠাল ও লিচু। এই দিনে আপনারা আম, জাম, কাঁঠাল, লিচু বাড়িতে এনে ঘরের আসনের পুজোটি করে নেবেন। আপনার বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে অথবা গোপাল সোনা থাকে তাহলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাধা কৃষ্ণ ও গোপাল সোনার পুজোটি করে নেবেন। আর যদি রাধা কৃষ্ণ বা গোপাল সোনা না থাকে তাহলে মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের পুজোটি করে নেবেন। এছাড়া অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা করে নেবেন। ফল, মিষ্টি, মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন এবং তারপর মা ষষ্ঠীর পুজোটি করবেন। আপনারা মা ষষ্ঠীর পুজোটি বাড়িতে বসেও করতে পারেন
আবার আপনারা ষষ্ঠীতলায় গিয়েও পুজোটি করতে পারেন। তবে মা ষষ্ঠীর পুজোর জন্য যে ফলটি অবশ্যই এদিনে আপনারা বাড়িতে আনবেন তা হলো করম চা। বন্ধুরা, করম চা একটি অতি অপরিহার্য উপকরণ মা ষষ্ঠীর পুজোর জন্য। মা ষষ্ঠীর পুজোতে 5 রকমের ফলের মধ্যে অবশ্যই করম চা ফলটি রাখবেন। করম চা ছাড়া জামাই ষষ্ঠীর ষষ্ঠী পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই এই দিনে এই ফলটি অবশ্যই বাড়িতে আনবেন এবং মা ষষ্ঠীর পুজোয় এই ফলটি নিবেদন করবেন এবং মায়ের কাছে সন্তান সন্ততি ও পরিবারের মঙ্গল কামনা করবেন। দেখবেন মা ষষ্ঠীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে, সন্তান সন্ততির মঙ্গল হবে, তাদের দাম্পত্য জীবন সুখের হবে। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা ষষ্ঠী লিখে একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।